বৌদি বৌদি বলো না, তুমি আমার মনের রাজ্যের রানী হবা? এই রাজার রাজ্যে না শুধু একটা রানীরই অভাব আছে। কেন দাদা, বৌদিকে কি দাদার রাজ্য দিয়ে তাড়িয়ে দিয়েছে যে তোমার রাজ্যে রানী হতে যাবে? अबे साले হ্যাঁ, আমার কাছে ভালোবাসার চাবি আছে। তাহলে আসো বৌদি, একটু তালাটা খুলে দেই। বৌদি, রডটা কি অর্ডার দিয়ে গরম করতে হবে নাকি অলরেডি নিয়ে শুয়ে আছো? ভাই, আমি এই বৌদির অনেকগুলো ভিডিও দেখেছি, তার মধ্যে 50% ভিডিও এই একই একটা সাউন্ড, একই একটা রিয়াকশানে, আর মুখের এক্সপ্রেশনটা ঠিক এমনই রিয়াকশানে ভিডিও বানাতে চায়। মানে বৌদি কি বোঝাতে চাও তুমি? কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, আবার কেউ সারা রাত ধরে দেয়। উত্তরটা কি হবে কমেন্ট করো। বৌদি, কে দিনে দিল না কে রাতে দিল সেটা তো জেনে তোমাদের লাভ নেই, আগে বলো তোমরা কখন দাও। আমার মনে হয় এই বৌদিটা দেয় না, দিতে লজ্জা পায়, তাই পেছনে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলছি বৌদি, দাদাকে দিনে কিংবা রাতে একবার অন্তত পক্ষে দিও। अबे साले মানে ভাত। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। টেলিভিশনের অ্যান্টেনা আর গার্লফ্রেন্ডের পা যত বেশি উপরে তুলবে ততই কিন্তু কানেকশন ভালো পাবে। দেখো বৌদি, বেশি পা উপরে তুলে কানেকশন করতে গিয়ে ট্রেন আবার লাইনচ্যুত হয়ে গিয়ে বে লাইনে আবার না ঢুকে যায় না। মানে তোমার আবার তো দুটো লাইন, একটা লাইন হলে আর বলতাম না। কবি বলেছেন মেয়েদের ঠোঁটে সেই প্রোটিন আছে যেটা খেলে 10 দিন না খেয়ে থাকা যায়। ও তাই নাকি বৌদি? তাহলে তো তুমি দাদাকে এতদিনে কোটিপতি বানিয়ে দিয়েছো। আর নিশ্চয়ই এই কবি বাণীগুলি শুনিয়েছিল, তাই না? বলছি বৌদি, এসব বাণী শোনাতে কবি কি তোমার কাছ থেকে কোনো চার্জ নিয়েছিল নাকি বিনা পয়সায় শুনিয়েছে? বলুন তো গাইস, মেয়েদের আছে 2টা এবং গরুর আছে 4টা। এই ধাঁধাটির উত্তর কি হবে? অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। মেয়েদের 2টা, গরুর 4টা, প্রশ্নটা তো ঠিক ছিল, কিন্তু তোমরা তো বৌদি, মানে তাই তোমাদের 6টা আছে। মানে একটা বৌদি, দুটো বৌদি, 3টে বৌদি, তাই 6টা। আর উত্তরটা জানলে কমেন্ট করো। আমার সাদা মনে কাদা নেই তো, তাই জানি না। কি বলছিস তুই? লাগাচ্ছ? লাগাও লাগাও, কষ্ট পেলেও লাগাও। এরম করে কে লাগায় বৌদি? আমার মনে হয় এরম করে একমাত্র কুকুরেরা লাগায়। সঠিক বলেছে। আর তুমি মনে হয় সেই পথেই চলছো। ভালো করে লাগাও। নিশ্চয়ই ভাই, মনে হয় এই বৌদির বর পারে না, আর নয়তো বাইরে থাকে। না হলে ভাই একটা বিয়ে করার পর একটা বউয়ের শরীরে এত হাবাস থাকে কি করে? তো আজকে ফুলসজ্জা গাইস, চুল ছাড়াতে ছাড়াতে আবার ফুলসজ্জার 12টা বেজে যাচ্ছে। আজকে ফুলসজ্জা হবে। ওয়াও, আজ বৌদির ফুলসজ্জা। তো চলো আজ আমরা লাইভ দেখব। তা বৌদি, প্রথমে কি করবা? সবার ফার্স্টে কি করব? হাতের উপরে হাত রাখবো। ওয়াও, প্রথমে হাতের উপরে হাত রাখবা, তারপর কি করবা বৌদি? তারপরে কি করব? তারপর কিস করবা। তো চলো আমরাও হাতের উপরে হাত রাখবো। আরে শিখতে হবে তো, ভবিষ্যতে আমাদেরও কাজে লাগবে। তারপর কিস করব। अबे साले তারপরে কি করব? তারপরে চুলের উপরে হাত রাখবে আর চুলের এই জটগুলো ছাড়াবে, ঠিক আছে? তারপর চুলের জট ছাড়াবো। নাইস। ঠিক আছে বৌদি, ছাড়াচ্ছি। আরে বাড়া, বই তো নেই বৌদি।
তো ছাড়াবোটা কি? ঠিক আছে বৌদি, সে না হয় বিয়ের পরেই ছাড়াবো। তাই তারপর বলো। এটা ছাড়তে ছাড়তে 5টা হয়ে যাবে, তারপরে থেকে দরজা ঠকঠক করে স্টার্ট হয়ে যাবে আর আমরা খুলে দেবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো যাই হোক, আজকে ফুলসজ্জা আমাদের এখানেই শর্টে। বেরিয়ে গেলে কি করে হবে বৌদি? এ কেমন ফুলসজ্জা? খেলা কি হবে না? আমরা কি ফুলসজ্জা দেখবো না? দেখবো না আমরা ফুলসজ্জা? তাহলে শিখবোটা কি করে? দেখো বোঝো অবস্থা। আজকের মতন টাটা, তোমরা সবাই ফুলসজ্জা করো। আরে আমরা সবাই ফুলসজ্জা করব কি করে? এটা কোনো কথা? আমরা তো বিয়েই করিনি, তা করব কি করে? বিয়ে তুমি করেছো, ব্লগ তুমি বানাচ্ছো, তুমি দেখাবা, হঠাৎ করে আমাদের এর মধ্যে টেনে আনলা কি করে? इसकी माँ का भोला चेहरा। তোমাদের ফুলসজ্জার ব্লগ কেমন লাগছে আমাকে জানো, তো খিস্তি খাস্তা মেরো না। এই কেউ কিন্তু খিস্তি খাস্তা দেবে না, ঠিক আছে? সবাই ধর্মের বাণী শোনাবা। তো চলো আমার সাথে একসাথে বৌদিকে ধর্মের বাণী শোনাও। বলো, ওং যদি রং হৃদয়ং মম। বৌদির স্বামী পায় না যেন। জান খাইবা? না, খাবো না। লোকের এটো জিনিস খাবো না, ফ্রেশ শুদ্ধ জিনিস নিয়ে আয়, তাহলেই খাবো। ছেলেদেরকে বলতেছি, তোমরা কি মোটা হতে চাও? তাহলে মেয়েদের পমপম খাও। ও, এইবার তাহলে আসল কারণটা বুঝলাম, কেন আমি মোটা হচ্ছি না, কেন দিন দিন রোগা হয়ে যাচ্ছি। তাহলে এবার নিশ্চয়ই পমপম খেতে হবে। নিশ্চয়ই মনে হয় এই খাবারটায় ভিটামিন আছে। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট করো। মূলো না, মানে তোমরা লাউ নিয়ে দাঁড়িয়ে আছো তো, তাই আমি মূলোর কথা বললাম। দেখো বৌদি, মূলোর কথা বললাম বলে আবার বেশি করে মূলো খেতে যেও না, মূলো খেলে বেশি কিন্তু মানুষে পাদে। আমরা 6 মাস ধরে যদি ধরে ঝুলে থাকি 1 ইঞ্চি বড় হবে না, ঠিক আছে? কিন্তু তোমরা ছেলেরা এই 2 মাসের মধ্যে কি করে 32 কে 36 করো বলো তো? বৌদি, আমাদের ছেলেদের কাছে না একটা অমানবিক মন্ত্র আছে, যেটা হাত দিলেই কাজ করে, মুখ ফুটে আর বলতেই লাগে না। বলেন কি? যেটা মেয়েরা পারে না, কারণ মেয়েদের কাছে সেই শক্তিটাই নেই। দিস ইজ পাওয়ার অফ বয়েজ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশের ব্ল্যাক আইকন ঘন্টাটি অল করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভাই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর ফেসবুকে দেখলে ভাই অবশ্যই পেজটাকে ফলো করো। তো চলো টাটা, বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।